হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা দেখেছি 102 নম্বর পৃষ্ঠা অবধি। আজকে আমরা 103 থেকে শুরু করব। 103 থেকে আমরা 107 নম্বর পৃষ্ঠা অবধি দেখব। এটা ক্লাস 2 এর পড়া, সুতরাং সবাই দেখতে পারো, কিন্তু ক্লাস 2 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমার বই দ্বিতীয় পর্বের, যেটা 2 নম্বর খণ্ড তোমাদের দিয়েছে, তার 103 নম্বর পৃষ্ঠা। সবাই 103 নম্বর পৃষ্ঠাটা বের করো, ভালো করে দেখে বুঝে নাও কি কি হবে এখানে, এবং সুন্দর করে তোমরা এটা প্র্যাকটিস করবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো রেগুলার বেস আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে জুড়ে যাও। তো চলো আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের পরবর্তী পৃষ্ঠার আলোচনাগুলো। তো সঙ্গে কে কে আছে? সঙ্গে শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের মতো খুদে খুদে শিশুরা আছে যারা কিনা আমার সঙ্গে রেগুলার ক্লাস করছে। তো তাদের কথা শুনবো, তারা কিভাবে উত্তর করছে সেটা দেখবো, তাদের কাছে অনেক শিখবো, তারাও আমার কাছে অনেক কিছু শিখবে। এরকমভাবেই আমরা কিন্তু ক্লাসগুলো করে থাকি। আরও একবার বলছি, যারা যারা দেখছো তারা একটা করে লাইক দিয়ে দাও, কারণ তোমরা দেখলে, লাইক করলে আমি বুঝতে পারবো কে কে আমার ক্লাস করছো। তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। হ্যাঁ শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, শোনা যাচ্ছে কথা? আমরা আগের দিন পড়েছিলাম অন্যখানে। কবিতাটা মুখস্থ করেছো? কবিতাটা বলো। হাতে বল মাঠ, বেঁচে গেছে মাঠ, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স বেগুন, তরকারি মাছ ডিম, থামা ফলা আম, পেঁপে কলা জাম, আই আই খাসা গুলে বাতাসা, ওই কাজ ছেলে স্কুল ছেলে পড়ার বেলায় পায়রা উড়ায়। স্কুল ছেলে পায়রা উড়ায়, ওটা ভালো কাজ না। আচ্ছা চলো আমরা 103 নম্বর পৃষ্ঠাটা দেখে নিই। এইখানে কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? এইটা সবজি। এটা কিসের ছবি? এটা বানান কি হবে? ব্রিঞ্জাল, BRIN JAL, ব্রিঞ্জাল। ঠিক হয়েছে। এটা কি বলো তো? এটা CAB, ক্যাব, BAGE, বেজ, ক্যাবেজ। এটাও ঠিক হয়েছে। এটা কি বলো তো? এটা চিলি, CHIL, CHIL, চিল্লি। গুড। এবার এটা কি বলো তো? এটা এটা যে মিলছে না তাহলে? পটেটো। এইখানে ঘরটা একটু ভুল আছে, তাই না বলো? এক সেকেন্ড দাঁড়াও, আমাদের ঠিক আছে? পেজ নাম্বার কত? 103। ও, এখন পেজটা একটু ভুল করেছে। আচ্ছা এখানে তাহলে আমরা পেজটা কি করে ঠিক করব? এইদিকে একটা পেজ হতো, এইদিকে একটা ঘর ছিল, ওইদিকে ঘর করে দিয়েছে। ঠিক, তাহলে এখানে আমরা এটা ঠিক করে নিই। এখানে আমাদের কি ভুল ছিল আর কি ভুল হয়েছে দেখে নাও। আমরা সাদা কালি দিয়ে মুছে দেব। সাদা কালি দিলাম, এইটাকে আমরা এটাকে উড়িয়ে দিই। দেখো ঠিক করে দিয়েছি আমি ঘরটাকে। পিটাকে উড়াতে হবে, পিটাকে ঢাকতে হবে, পিটাকে ঢেকে দাও। পিটাকে ঢেকে দিলাম। একটা ঘর বাঁধতে বাড়াতে হবে। এইদিকে বাড়াতে হবে, আর এই ঘরটা কাটা হবে।
তাহলে এখানে হবে পি পি ও টি এ টিও পটেটো, ঠিক আছে, পিও টি এ টিও পটেটো। এটা কি হবে বলো তো? এইটা কত টমেটো টিএমএটি ও এম এ টিও এম এ টিও টমেটো। এখানে একটা ঘর কম আছে। এটাতে কি হবে বলো তো? হ্যাঁ ও এন আই অনি ও এন অন হ্যাঁ, ও এন আই অনি, ও এন আই অনি, ও এন অন। এখানে ঘরটা আগের বইটাই ভুল আছে, হ্যাঁ ঠিক করে নিলাম, এটা ঠিক করে নিও। তাহলে আমাদের এখানে যে এগুলো আছে, সবজিগুলো আছে, নামগুলোর বানানগুলো মুখস্থ হলো। চলো এইটা দেখো, এইটা কিসের ছড়া বলো তো? টমেটোর ছড়া। পেজ নাম্বার 104 হ্যাঁ টমেটো টমেটোর ছড়া আছে, টমেটো ছড়াটা পড়ো তো একটু দেখি রিডিং। tomatoes are red beans are green মানে and হলো ginger টমেটো কি রঙের হয়? টমেটোজ আর রেড, yeah gingers বিনস no আর beans গ্রিন। a ginger has a crown just like a queen মানে কি? ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইং, মানে দেখো এখানে এই ব্রিঞ্জালটার দিকে তাকাও, মাথায় মনে হচ্ছে একটা টপুর মোটুক পড়ে আছে না? মনে হচ্ছে না যে একটা সোনার মুটুক পড়ে আছে? কি শ্রীকান্ত, মনে হচ্ছে? হ্যাঁ এই জন্য ক্রাউন মানে কি বলতো? ক্রাউন মানে মুটুক, মুকুট বা মুটুক। আর দেখে যখনই ক্রাউনটা পরা আছে দেখে মনে হচ্ছে এটা কি? কুইন। কুইন মানে রানীর মতো। তাহলে কোন সবজিকে রানীর মতো লাগে? হ্যাঁ ginger ব্রিঞ্জালকে, ঠিক। তারপরে পড়ো তো, পটেটোজ আর ব্রাউন। are brown onions are big ব্রাউন মানে কি? হ্যাঁ ব্রাউন মানে বাদামি বাদামি, গুড, ব্রাউন। অনিয়ন আর পিঙ্ক। পিঙ্ক মানে গোলাপি গোলাপি। অনিয়ন মানে কি? পেঁয়াজ পেঁয়াজ। পেঁয়াজ হচ্ছে গোলাপি রঙের। তুমি পেঁয়াজ খাও? হ্যাঁ বাহ। ক্যারট হ্যাভ জুস। and which I can drink তুমি ক্যারটের জুস খেয়েছো? না আমিও খাইনি। কে খাই? হ্যাঁ আমার জানতাম কি ক্যারাতে জুস আছে হ্যাঁ, ক্যারটের জুস আছে জানতাম না, কিন্তু ক্যারটকে যদি আমরা মিক্সিতে ভালো করে এ করে নিই, গ্রাইন্ড করে নিই, তাহলে কিন্তু ওর থেকে জুস পেতে পারি। আমি জানি না পাওয়া যায় কিনা। আচ্ছা, ক্যারট মানে কি? না গাজর গাজর খাও কাঁচা? না এগুলো কাটা না কাটা খাই না রান্না করে খাও? আমার মা রান্না করে কিসে দাও? ক্যারট কিসে দেওয়া হয়? কোন সবজিতে? এগুলো দিয়ে তারপরে দেখো তো, ভেজিটেবল মেক্স মি হেলদি অ্যান্ড ওয়াইস। ওয়াইস মানে কি? বুদ্ধিমান। ওয়াইস মানে বুদ্ধিমান বা জ্ঞানী। আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। আমরা কি করি? রোজ আমরা মিল্ক খাই আর ভাত খাই। রাইস মানে কি? ভাত খাই না রাইস মানে ভাত ভাত। তুমি রোজ ভাত খাও? রাতে কি খাও? হ্যাঁ রাতে পরোটা আচ্ছা, টমেটোজ আর মানে টমেটোরা হচ্ছে লাল। বিনস বলে একটা ফল হয়, দেখেছো বিনস কেমন হয়? হ্যাঁ
অনেকটা লম্বা হয়, লম্বা লেজের মতো লম্বা, ভেতরে এরকম এরকম বীজ থাকে, অনেক লম্বা। বিনস গ্রিন কালারের হয়, কেমন কালার হয়? গ্রিন। গ্রিন, ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো। হ্যাঁ ঐশী বলো, ঐশী, ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার ফেভারিট ভেজিটেবল কি? ক্যারট। ক্যারট। ক্যারট খাও তুমি? হ্যাঁ। বানান বলো। CARROT। ক্যারট। ক্যারটের কি খেতে ভালো লাগে তোমার? ক্যারটের জুস। জুস কি করে করো? ভালো লাগে, আমি জীবনেও খাইনি। কি করে করো? আমি না ক্যারটের হালুয়া খেয়েছি। ওয়াও, ক্যারটের জুস খাওনি? না। আচ্ছা, কি খেলে আমাদের বুদ্ধি হয়? ক্যারট। ভেজিটেবল সেটাই খেলে, ছিল। সবজি খেলে, ভেজিটেবল খেলেই বুদ্ধি হয়। তুমি রাত্রে কি খাও? আমি রাতে ভাত খাই। গুড। এবার বলেছে ড্র পিকচার অফ 4 ভেজিটেবল, 4টে ভেজিটেবলের ছবি আঁকতে হবে। কি কি আঁকবে তুমি? আমি ভেজিটেবল, আমি কি আঁকবো? পটেটো আঁকবো, ক্যারট আঁকবো। পটেটো আর হলো, ক্যারট আঁকবো, আর কি আঁকবে? আর 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 বিনস। বিনস আঁকবে? হ্যাঁ। বিনস খেয়েছো কোনোদিন? হ্যাঁ। কিসে দেয় বলো তো রান্নার? তরকারিতে। ফ্রাইড রাইসে দেয়, ফ্রাইড রাইসে দেয় না? হ্যাঁ দেয়। তরকারিতেও দেয়, ফ্রাইড রাইসেও দেয়। আর তিনটে হলো, তার একটা কি আঁকবে? আর 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 বাঁধাকপি। বাঁধাকপি কি করে আঁকবো? বেঁধে দিলাম, নিয়ে কপি করে দিলাম। বাঁধাকপি কি করে আঁকবো? হলো না। টমেটো আঁকাই ভালো হবে আমার মনে হয়, এরকম করে, এরকম করে দিলাম, এরকম করে টমেটোই ভালো হবে বলো। হ্যাঁ এখান থেকে টমেটো হয়ে গেল। পটেটো। স্যার আপনার, হ্যাঁ। স্যার আপনাকে এই 4টে জিনিস এঁকে পাঠাবো। হ্যাঁ অবশ্যই পাঠাবে। ব্রিঞ্জাল আঁকতে পারতে, ব্রিঞ্জাল আঁকতে পারো না? পারি। প্রথমে ক্রাউনটা এঁকে নিতে হবে, মাথার মুকুটটা এরকমভাবে, এই করে মাথার মুকুটটাকে এঁকে নিতে হবে। তারপরে এবার যত বড় যেমন গোল দিবা দাও, হয়ে গেল। হলো না? কত সোজা। চলো আমরা একটু অঙ্ক করি। এটা দেখো, আচ্ছা এই এই ছড়াটা কিন্তু পড়বে পরীক্ষায়। ঠিক টমেটোজ আর আছে। ড্যাশ, বিনস আর ড্যাশ, এ ব্রিঞ্জাল হ্যাজ ড্যাশ জাস্ট লাইক এ ড্যাশ, এটা পড়বে। পারবে তো? হ্যাঁ। অনিয়ন কি কালারের হয়? অনিয়ন পিঙ্ক কালারের হয়। আচ্ছা, তুমি বলো অন্যখানে পড়াটা বলো মুখস্থ। ওখানেটা হুম। হাটে কোথায় বেচে কিনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম, ধামা ভরা খাসা গুড়ের বাতাসা, ওইকার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। হুম। এখানে একটা খারাপ কাজ বলা আছে, কোনটা বলো তো? পড়ার বেলায় পায়রা ওড়ানো। এটা ঠিক না, না বলো? হ্যাঁ। তোমার পায়রা ওড়াতে ইচ্ছে করে, পড়াশোনা করার পর তো ওড়ানো যেতে পারে, যেতে পারে না? হ্যাঁ। খাসা মানে কি গো? খাসা হয়েছে ছবিটা। দারুণ, চমৎকার। চমৎকার, গুড। এইটা কি জিনিস বলো তো? এইটা ওইটা চিলি। বানান।
CHILLI। চিল্লি, চিলি, ঠিক আছে। অনিয়ন বানান কি? স্যার, হুম। আমাদের বইটা ঠিকই আছে। হ্যাঁ, এখনকার বইটা ঠিক হয়েছে, আমারটা একটু আগে, 2 বছর আগেকার তো, ওই জন্য ঠিক নেই। ঠিক আছে, হবে কি সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা, এবার অঙ্কগুলো করব। শীতকালে শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, তুমি কোনোদিন গেছো পৌষ মেলা দেখতে? না। নাম শুনেছো? হ্যাঁ। শান্তিনিকেতন নাম শুনেছো? হুম। কি শুনেছো, কি নাম শুনেছো? মনে নেই। বলেছে কে, মা না বাবা? বাবা। বাবা বলেছে। মাও বলেছে। মাও বলেছে না? মাও বলেছে। তো শান্তিনিকেতন একটা জায়গা, যেটা বোলপুরে আছে। হ্যাঁ, একটা গাছ আছে, ওই গাছের গোড়াতে সিমেন্টের বসার জায়গা করা আছে। ঠিক আছে, এরকম গোল করে এইখানে রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার, বলো। রবীন্দ্রনাথের জন্মস্থান। না না, রবীন্দ্রনাথের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো। ওখানে রবীন্দ্রনাথ পড়াতে গেছিল, ওখানে রবীন্দ্রনাথ থাকতো, ওখানে ভালো লেগে গেছিল, লাল মাটির দেশ। তো এই জায়গাটাই রবীন্দ্রনাথ বসে বসে ছেলেপেলেদেরকে পড়াতো। আর পড়াতে পড়াতে স্যার, বলো। লাল মাটি লাল রঙের হয়। হ্যাঁ, লাল মাটি লাল রঙের হয়, কারণ ওতে লোহা মেশানো থাকে, অনেক বেশি লোহা থাকে। তো এই শান্তিনিকেতনে এখন, এখন তো আর রবীন্দ্রনাথ ঠাকুর নেই, সে তো কবে মারা গেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ওইখানে একটা বড় স্কুল ধরে গেছে, বিশ্বভারতী নাম। কি নাম বলো তো? বিশ্বভারতী। ওই স্কুলে পড়াশোনা হয়, কলেজ আছে ওখানে, নাচ গান শেখানো হয়, পড়াশোনা হয়, আর্ট শেখানো হয়, ছবি আঁকা হয়, সমস্ত কিছু ওখানে হয়। তো ওইখানে মেলা বসে শান্তিনিকেতন, শান্তিনিকেতনে মেলা বসে পৌষ মাসে, 7ই পৌষ। ক তারিখে? 7ই পোস্ট। 7ই পৌষ মেলা বসে, সেখানে সমস্ত কিছু পাওয়া যায়। আমি যখন ঠিক তোমাদের মতো ছিলাম, তখন একবার বাবা মায়ের সঙ্গে গেছিলাম, আমরা বাসে গেছিলাম, বাস থেকে ওখানে যখন নামলাম তখন রাত 2টো বাজে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে আর ঘুম ছুটছে না, বাস থেকে নামতে পারছি না এরকম। তো এবার কোনো রকম। স্যার, হ্যাঁ বলো। তাও যদি অত দেরি হয় আমি কি করে যাব? অত দেরি হবে না আমাদের বেরোতে, আসলে আমরা অনেক জায়গা ঘুরে ঘুরে যাচ্ছিলাম তো, মানে ট্যুর করছিলাম। তো এবার ওখানে গেছি, সব বলছে এই ইলিশ মাছ, ইলিশ মাছ। এখনও আমার কানে সেই শব্দটা ভাসছে, রাত 2টোর সময় ভাত খেতে ডাকছে হোটেলওয়ালারা। আমরা কি আর ভাত খাই তখন? নিয়ে সেই মেলা খোলা আছে, পুরো মেলা দেখলাম। হ্যাঁ, আর কি বড় বড় টুপি, লাঠি, অনেক কিছু, সেই অনেক স্যার, বলো। স্যার, রাত 2টো পর্যন্ত মেলা? সারা রাত খোলা থাকে, সব সময় খোলা থাকে, সব পাওয়া যায়, বাড়ি গাড়ি জিরে থেকে হিরে পর্যন্ত পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায় ওখানে। সব থেকে হ্যান্ডক্রাফটের জিনিস, হাতের ছবি, এই দেখো এই বেতের জিনিস, তারপরে কাঠের জিনিস, এগুলো খুব বেশি ভালো পাওয়া যায়। সেখানকার টুপি পৃথিবী বিখ্যাত, আমি একটা টুপি এনেছিলাম, এখন আর নেই, কোথায় ফেলে দিয়েছি। তো এই মেলাতে এবার আমরা অঙ্ক করব। মেলাতে অঙ্ক হতে পারে, দেখো শান্তিনিকেতনে পৌষ মেলা বসেছে, হাসান চাচা 23টি বেতের ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে। কটা ঝুড়ি বিক্রি করছে? 23টি। 7টি ঝুড়ি বিক্রি হলো। কটি ঝুড়ি থাকলো তার রঙিন কার্ডের সাহায্যে হিসেব করি। রঙিন কার্ড মানে, এককের কার্ড মানে লাল রং, আমরা তো আগেই শিখে নিয়েছি, বলো। হ্যাঁ। হলুদ কার্ড মানে দশকের কার্ড, আর গ্রিন কার্ড মানে হচ্ছে শতকের কার্ড। তো 23টিতে আমরা কোন কার্ড কটা নেব? উম, 2টো 10 নেবো আর 3টে 1 নেবো। হ্যাঁ, এবার আমরা 2টো 10 নিলাম
আর 3টে 1 নিলাম, এটা আমাদের 23, তাই তো? হ্যাঁ। এবার 7টা বিক্রি হলো। ধরো আমি এইখানে কি করেছি, 10টা ঝুড়িকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এইখানে 10টা ঝুড়ি আছে, আর একটা বান্ডিলে 10টা ঝুড়ি আছে। হ্যাঁ, হুম। এই দুটো 10-এর বান্ডিল, আর 3টে ঝুড়ি আমার খোলা আছে। এবার 7টা বিক্রি করতে গেলে আমাকে কি করতে হবে? 10-এর বান্ডিলটা খুলতে হবে না, হবে না? হবে। তার জন্য আমি এই একটা 10কে ভেঙে বা খুলে নিলাম, খুলে নিয়ে আমার 10টা এককের কার্ড পেলাম। তাহলে আমার এককের কার্ড কটা হলো এবার? 3টে তো ছিলই, 3টে ঝুড়ি ছিলই, এই 10টা ঝুড়ি খুলে নিলাম। স্যার 10টা। 10টা তো খুলেই পেলাম, এক বান্ডিল খুলে তো 10টা পেলাম। আগে তো 3টে ছিল, তাহলে কটা হলো? 10টা 3টে 13টা হলো। গুনে নাও, এখানে প্রবলেম কিছু নেই, এখানে গুনো। এখানে আমি এই পরের 10টা ভাঙিয়ে আমি কত পেলাম? একটা পেলাম। এই একটা 10 ভাঙিয়ে আমি 10টা পেলাম এখানে। হুম। আর আগে থেকে আমার 23 ছিল বলে 3টে ছিল, তাহলে এককের কার্ড এখন হলো 13টা। কটা হলো? 13টা। এবার 13টা থেকে 7টা কমবে, বিক্রি হয়ে গেছে 7টা। তাহলে এই 13টা থেকে কমাও, একটা কমালাম, দুটো কমালাম, 3টে 4টে 5টা 6টা 7টা। 7টা কমিয়ে দিলে আর কটা থাকলো? 1 2 3 4 5 6। 6টা। একটা দশকের কার্ড থাকলো আর 6টা এককের কার্ড থাকলো। কি বোঝাতে পারলাম? হুম। এইটা হচ্ছে হাতে রাখা মানে বান্ডিল ভাঙানো গল্প। তাহলে আমরা এখানে যদি 23টাকে লিখি আর নিচে তার থেকে 7 বাদ দিই, তাহলে আমরা দেখো বুঝতে পারছি না 13 থেকে 3 থেকে 7 কি করে বাদ দিতে হয় আমরা জানি। তখন আমরা কি করছি, এই 10-এর ঘর থেকে মানে দশকের ঘর থেকে একটা একক ধার নিচ্ছি। এইখানে 2টা কমে একটা কমে গেল, দুটো আমার ঝুড়ির বান্ডিল ছিল, একটা বান্ডিল হয়ে গেল না? হ্যাঁ। সেই রকম আমার এখানে দুটো দশকের কার্ড ছিল, সেটা থেকে একটা হয়ে গেল। আর এইখানে আমি 10টা কার্ড পেলাম, আগে 3টে ছিল আর 10টা পেলাম, 13টা হলো না? 3টে ছিল 10টা পেলাম। হ্যাঁ 13টা। 13টা থেকে এবার 7টা বাদ দাও, 1 2 3 4, এমনি দাগ টেনেও করতে পারো। আবার তুমি যদি ভাবো 13টা থেকে 7টা আঙুল গুনবে, 7-এর পর গুনো, 7-এর পর 8 9 10 11 এখন সময় রাত 8টা 30 মিনিট। 6টা হয়ে গেল। আর 1 থেকে কিছু না বাদ দিলে একটাই থাকবে। তাহলে দেখো এখানে একটা দশক পড়ে থাকছে আর 6টা একক থাকছে। আমার এই অঙ্ক তো একটা দশক 6টা একক হচ্ছে না? হ্যাঁ। বুঝতে পারলে তাহলে কি করে করলাম আমরা? হাতে রাখা গুলো কি করে করতে হয় না, দশক থেকে ধার নিয়ে এককে করে নিতে হয়। দেখো এখানে করা হয়েছে, দেখো দুটো থেকে একটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা হয়ে গেছে। আর এখানে তিনটেটা কেটে দিয়ে এখানে 13টা করা হয়েছে, 13 থেকে 7 বাদ দিলে 6টা হয়, আর এখানে একটা নিচে নেমে গেছে। চলো আর একটা করলে আমরা বুঝতে পারবো। এই মেলায় এক চিত্রশিল্পী, চিত্র মানে কি? চিত্র মানে ছবি, চিত্র মানে ছবি আঁকা। এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য 21টা ছবি এনেছে। কটা ছবি এনেছে? 21টা। 21টা মানে আমাদের হয়ে গেল দুটো দশকের কার্ড, দুটো হলুদ কার্ড আর একটা মাত্র লাল কার্ড। দুটো হলুদ কার্ড আর একটা লাল কার্ড। হলুদ কার্ড মানে 10 আর লাল কার্ড মানে 1। লাল কার্ড মানে কত? 1। তাহলে এই জিনিসটা আছে আমাদের কাছে, আমাদের কাছে এইটা আছে। হ্যাঁ, ওটা ছবি এনেছে। এবার 7টা ছবি বিক্রি হয়ে গেল। কটা বিক্রি হলো? তাহলে এবার কি করে হবে? এইটার পরে আমরা এরকম করে ছবিটা আঁকবো। এটা থেকে কি করব, এবার একটা দশক আমার থেকে যাবে, গোটা একটা দশক রেখে দিলাম, আর এই একটা দশককে ভাঙালাম। একটা দশককে ভাঙিয়ে কটা একক পাবো? 10। 1 2
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা পেলাম। এই দশকটা ভেঙে 10টা হলো। আর আগে থেকে তো একটা ছিল, ছিল না? হ্যাঁ, তাহলে এখানে 11টা। 11টা হলো। এবার বিক্রির কথা ভাবি। এবার 7টা বিক্রি হয়ে গেছে, মানে 7টা কেটে দেবো, তাই তো? হ্যাঁ, তাহলে আমার 7টা কাটি। তাহলে 7টা বিক্রি হয়ে গেছে, মানে একটা কাটা পড়লো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। তাহলে আর কটা থাকলো? একটা, দুটো, তিনটে, চারটে। একটা একক থাকলো, একটা দশক থাকলো, আর কটা একক থাকবে? চারটে। চারটে। তাহলে কত হলো? 1 10 4। 1 10 4 14। তাহলে আমার কাছে এখন আর কটা ছবি থাকলো? 14টা। বুঝতে পারছো না পারছো না? এবার যদি আমরা অঙ্কের মতো করি, 21 থেকে আমরা 7 যদি বাদ দেই, তাহলে আমরা হাতের আঘাত ধরে করলে কি হবে দেখো তো। 2, এবার 1 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, যায় কি? না। তার জন্য আমরা একটা কেটে দেবো, নিয়ে এখান থেকে এক দশক ধার নেব। তাহলে এটা 1 হয়ে গেল, 2টা 1 কমে গেলে 1 হয়ে গেল, আর একটার জায়গায় 11টা হয়ে গেল, কারণ এখান থেকে আমরা 10 পেলাম। একটা দশক মানে 10টা একক। হুম। তাহলে এখন আমার সংখ্যা হলো উপরে 1, আর এটা 11। 11 থেকে 4টে, 11 থেকে 7টা বাদ দিলে কটা হয়? গুনে নাও। 7-এর পরে 8, 9, 10, 11। 4। 4 হয়ে গেল। এবার 1 থেকে কিছু বাদ না, এখানে কিছু তো নেই, 1 থেকে কিছু না বাদ দিলে একই থাকবে। তাহলে আমার উত্তর কত হলো? 14। আর আমার কার্ডের সাহায্যে কত হয়েছে? কাঠের সাহায্যে 14। একটা 10 আর 4টে 14। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু কার্ডের সাহায্যেও করতে পারবো, হাতে রেখেও করতে পারবো। পারবো তো? চলো এবার এটা বুঝে নিই। এই 10টা ভাঙিয়ে 10টা কার্ড এককের কার্ড হয়েছে, আর একটা ছিল নিয়ে 11টা এককের কার্ড থেকে 7টা এককের কার্ড বাদ দিয়েছে। তাহলে এখন আমাদের পড়ে থাকলো আরও, এখানে হবে 14, এখানে হবে 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7টা বাদ দিয়ে দিয়েছে, তাহলে এখানে হলো 4টে। তাহলে এখানে একটা দশকের কার্ড করব, এখানে একটা দশকের কার্ড হলো, আর 4টে এককের কার্ড পড়ে থাকবে। যটা বাকি আছে তটা লিখে দেবো এখানে। তাহলে আমাদের হয়ে গেল 14টা। এবার দেখো এখানে 34 থেকে 5 বাদ দাও। ও, 34 থেকে 5 পারবে এটা? সেটা হাতে রাখা হবে। হাতে রাখা অঙ্ক, বলো কি করে করব? 4টে থেকে 5টা বাদ দেওয়া যায়? না। তার জন্য আমরা কি করব, একটা দশকের কাছে ধার চাইতে যাব। এই 3, একটা ধার দে। 3 এক ধার দিল নি, কমে 2 হয়ে গেল। 3টা কমে 2 হয়ে গেল না? হ্যাঁ। এবার এখানে 4 ছিল, তাহলে এটা হয়ে যাবে 10টা পেয়ে 14টা হয়ে গেল। এই 4টাও ঘাচাত হয়ে গেল কাটা। এবার 14টা থেকে 5টা বাদ দিলে কত হয়? 6 7 8 9 10 11 12 13 14। কটা? 9। 9টা। আর এখানে দুটো থেকে কিছু না বাদ দিলে কত হবে? 2। 2। কি করে হলো? এখানে 3টে দশকের কার্ড আর 4টে এককের কার্ড ছিল, তাই তো? হ্যাঁ। এবার খুচরো করলো, একটা দশকের কার্ড খুচরো করে 10টা এককের কার্ড পেলো, এই 10টা পেলো, হলো। আর দুটো দশকের কার্ড থেকে গেল, তাহলে দুটো দশকের কার্ড থেকেই গেল, ওটা তো আর ভাঙা যাবে না। এখানে দুটো দশকের কার্ড লিখে দিলাম। আর এককের কার্ডটা হয়ে গেল, দেখো এইখানে ছিল কটা? 4টে, 1 2 3 4, আর 10টা এলো, নিয়ে আমার 14টা হলো। এবার আমরা কাটবো কটা? 5টা কাটবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা কেটে দিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কটা থাকলো? 9টা। তাহলে এখানে লাল কার্ড হবে 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা।
তাহলে আমার উত্তর কত হলো? 2 10 9 29। গুড গার্ল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ঐত্রী শুনতে পাচ্ছ? ঐত্রীনাথ, হ্যাঁ স্যার। এই অঙ্কটা 30 থেকে 6 বাদ দিলে কত হবে? 30 থেকে 6 বাদ দিলে 6। এটা ঠিক না। 30 থেকে 6 বাদ দিতে বলেছে। 0 থেকে 6 বাদ দেওয়া যায়? না, তাহলে আমরা কি করব? 3 থেকে 1 ধার নেব। কত ধার নেব? 3 থেকে 1 ধার নেব। তাহলে 3টা হয়ে গেল 2, আর একটা যখন এককে ভাঙিয়ে নিলাম তখন হয়ে গেল 10। 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 10 থেকে 6 বাদ দিলে 7 8 9 10। তাহলে কটা হলো? 4। 4। 10 থেকে 6 বাদ দিলে 4 হবে, আর 2 থেকে কিছু না বাদ দিলে 2 হবে। তাহলে 30 থেকে 6 বাদ দিলে 2 10 4 কত হলো? 10 কত হলো বল? 24। 24। তাহলে দেখো, ওপরে আমাদের আছে 30, তো এই 3টে দশকে 30 হয়। 3টে হলুদ কাঠ মানে 30, তাই তো? 3টে হলুদ কাঠ মানে 30 না? ঐত্রীনাথ, হ্যাঁ। তাহলে এবার একটা 10কে ভাঙালাম, 10টা এককের কাঠ পেলাম। তাহলে আমাদের 2টো দশকের কাঠ থাকলো। এককের কাঠ কটা হলো? এককের কাঠ কটা বাদ দেবো? আমার বাদ দিতে হবে 6টা। তাহলে 1টা বাদ, 2টো বাদ, 3টে বাদ, 4টে বাদ, 5টা বাদ, 6টা বাদ। তাহলে 1 2 3 4 পড়ে থাকলো। 4টে আমাদের এককের কাঠ থাকলো। 1টা 2টো 3টে 4টে। বুঝতে পারছো না? পারো না? স্যার এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে? ও আচ্ছা আচ্ছা। টেবিলে যা, টেবিলে যা, টেবিলে যা। আরেকবার হাত তোলো তো, আরেকবার হাত তোলো। ঐত্রী, আরেকবার হাত তোলো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে আমাদের উত্তর কত হলো? 2 10 4। 2 10 4 24। অন্যখানে কবিতাটা মুখস্থ বলো। অন্যখানে হাটে গোলমাল মুখস্থ হয়েছে না? হ্যাঁ। বলো। হাটে গোলমাল বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি সিম মাছ আলু ডিম, ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। খাসা মানে কি গো? ভর্তি। অনিয়ন মানে কি? খাসা মানে অনিয়ন। ভর্তি নয়, খাসা মানে চমৎকার। আর অনিয়ন মানে? অনিয়ন মানে পেঁয়াজ। বানান বলো অনিয়ন। ONION। বাহ, ঠিক আছে ঠিক আছে। এই অঙ্কগুলো করে আমাকে পাঠাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। মিনিমাম 4টে করতে হবে, পারলে সবগুলোই করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, এগুলো তো একদম সহজ, আমি করতে পারবো। দেখবো ভুল হচ্ছে কিনা, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ওকে স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। আজকে সময় একটু বেশি লেগে গেছে। ঠিক আছে। হ্যাঁ নিকিতা, আজকের পড়াটা বুঝতে পেরেছো? নিকিতা, নিকিতা, হ্যাঁ স্যার। আজকের পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। অন্যখানে কবিতাটা মুখস্থ বলো। হাটে গোলমাল বেচে কেনে মান, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন,
মুখস্থ হয়নি? তরকারি ডিম, মাছ, আলু, ডিম, ধামা বড়া, আম, পেঁপে কলা জাম, এটা মুখস্থ হয়নি? পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি। স্যার আমার শরীরটা খারাপ, তাই হয়নি, পায়ে পেরেক ফুটে গেছে। ওরে বাবা, পেরেকটা খুব বদমাস, লাফি লাফি বেড়াচ্ছিল, তোমার পায়ে এসে ঢুকে গেছে। এই শনিবার আমার পরীক্ষা শেষ হলো, ও, 10 10-এ 10 পেয়েছো, বাহ, ভেরি গুড। আর পায়ে পেরেকটা ঢুকে গেছে, মানে পেরেকটা এসে তোমার পায়ে ঢুকেছে না তুমি পেরেকের ওপর পা দিয়েছিলে? পেরেকটার উপর আমি পা ঘষে পা দিয়ে দিছিলাম, তারপরে আমি নিজেই বার করে দিয়েছি। উহ, রক্ত বেরিয়ে গেছে? হ্যাঁ তাহলে আর ভয় নেই, কারণ পেরেকের মধ্যে জং লেগে থাকে না, জং মরচে, হ্যাঁ ওই মরচেগুলো যদি ভিতরে থেকে যায় তাহলে ক্ষতিকারক। তো কি করতে হয় জানো, পেরেকটা বের করে নিয়ে সঙ্গে সঙ্গে টিপে রক্ত বার করে দিতে হয়, রক্তর সঙ্গে ওর গায়ে যে নোংরাগুলো ছিল সেটা বেরিয়ে আসে, তাহলে আর ওখানে কিছু হবে না। ব্যথা করছে? হ্যাঁ কবে লেগেছে পেরেক? পায়ে চলতে পারিনি কবে লেগেছে? কালকে। ও ঠিক হয়ে যাবে, হ্যাঁ ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সুস্থ হও তাহলে। হ্যাঁ, আজকে শেষ করছি, পরের দিন অনেক কথা হবে। হ্যাঁ, বাই বাই। বাই বাই। ওম শান্তি। ওম শান্তি। হ্যাঁ, ঐত্রী বলো, ঐত্রী দাস। ঐত্রী, ঐত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ এই অঙ্কগুলো করতে দিলাম, পারবে বাড়িতে করতে? 41 থেকে 18 বাদ দাও আমার সামনে। 1 থেকে 8 বাদ দেওয়া যায়? একটা আছে, তুমি 8টা বাদ দিতে পারবে একটা থেকে? না, যাই না, সেই জন্য একটাকে আমরা শক্তিশালী করব। 3, এখানে 4 থেকে 1 ধার নিলে 4টা হয়ে যাবে 3, আর এখানে একটা দশক মানে 10, আর আগে থেকে 1 ছিল, 11 হয়ে গেল। 11 কেমন করে হলো বুঝতে পারলে? আমরা যখন দশকের ঘর থেকে 1 ধার নেব তখন সেটা 10 পাবো এককের ঘরে। তাহলে এখন আমার সংখ্যা হলো 3, 11। এবার 11 থেকে 8 বাদ দিলে 3 হয়, 11 থেকে 8 বাদ দিলে 3 হয়, আর 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে উত্তর কত হবে? এটা এটা কত হলো উত্তর? স্যার ডবল কথা আসছে। উত্তর হয়ে গেল 23। ঠিক আছে, ঠিক আছে, আজকে আর ক্লাস করছি না, পরের দিন তোমাকে বেশি করে ধরবো। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট, বাই বাই। তাহলে আজকে আমার সময় শেষ হয়ে গেছে, পরের দিন আমরা আবার শুরু করব, অনেক বেশি বেশি করে ক্লাস করব। আজকে সবাইকে একসঙ্গে গুড নাইট, বাই বাই।